কবিতাকে কিভাবে বলবো ওর কলেজে লেট হচ্ছে? কাকিমার বৌদিও তো কাজে ব্যস্ত। কবিতা, তুমি এখনো রান্নাঘরে কি করছো? কটা বাজে সে খেয়াল আছে? আজ সারাদিন রান্নাঘরে কাটানোর ইচ্ছে আছে নাকি? আসলে আমি বেশ হয়ে গেছে একটুখানি। দেখো, আমার কোনো মাথা ব্যথা নেই এটাই যে তুমি কলেজে সময় গেলে বা না গেলে। আমি আমার কাজে দেরি করতে চাই না, অনেক কাজ আছে আমার। আরে এত এত রান্না করার শখ কি তোমার আজই হলো? আরে চলো না, দেরি হচ্ছে তো। দায়িত্ব নিয়েছি যখন পালন তো করতেই হবে। আর আমার প্রথম আর শেষ দায়িত্ব তোমাকে খুশি দেখা, সফল হতে দেখা, ডক্টর কবিতা পোদ্দার রূপে দেখা। এই নে, বিশেষ করে তোর জন্য বানানো। এত আদর যত্ন কিসের জন্য জানতে পারি? কে বলেছিল তোমাকে এইসব বানাতে? এইভাবে তাকিয়ে আছো কেন তোমরা সবাই? সবকিছু তো দেখেই করা হচ্ছে। ও করছে আর কোমল, কি হয়েছে তোর? এমন কথা কেন বলছিস? যেটা সত্যি, কেন এই অন্যায়টা শুধু আমার সাথেই তোমরা করলে? কবিতা বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়ে গেল, কিন্তু আমায় মডেলিং করা থেকে আটকানো হলো, বিয়ে দিয়ে দেওয়া হলো আমার। বসো। কোমল, কাল রাতে এটা নিয়ে আমাদের কথা হয়েছে। শুধু কথাই হয়েছিল মা। তুমি বলেছিলে এই সিদ্ধান্তটা বড়দের, বাচ্চারা মাঝখানে বলতে পারবে না। তার মানে কি বাচ্চারা এটা জানার অধিকারও নেই যে তার সাথে এটা কেন হয়েছে? কোমল, অধিকার আছে, কিন্তু ক্লাস 2-তে ক্লাস 10-এর বই মাথায় ঢোকে না তো। সেই রকমই এই কথাটা এখন তোর মাথায় ঢুকবে না যে আমরা এই সিদ্ধান্ত কেন নিয়েছি আর এর পিছনে কি কারণ ছিল। হ্যাঁ, যেটা তোর মাথায় ঢুকবে সেটা শুধু এইটুকু কথা যে তোর স্বপ্নে আর কবিতার স্বপ্নে অনেক পার্থক্য আছে। তুই তোর সাময়িক শখের জন্য মডেলিং করতে চেয়েছিলিস, আর ডাক্তার হওয়া কবিতার অনেক কিছু হারিয়েছে এই মেয়েটা। আর এটা আমাদের ছোট্ট চেষ্টা সেই অভাব পূরণ করা। বলা খুব সহজ ঠাম্মা। আমার মাকে আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে, আজ আমারই মা আমার বিরুদ্ধে কথা বলছে। ঠাম্মা, কি করেছো তুমি ওদের ওপর বলো? কোমল, এই বাড়ির মেয়ে হয়ে থাকলে ভুলে যাস না যে এই বাড়িতে বৌমা আনার আগে আমি ওর মাকে এটা বলে এসেছিলাম যে আজকের পরে ও আমার মেয়ে। সীমা অতিক্রম করিস না। কবিতা, তুমি কলেজে যাও। শোনোনি আমি কি বললাম? কলেজে যাও। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্নের উত্তর দিয়ে। ব্যাস। অনেক হয়েছে কোমল।
করেছো তুমি, অনেক হয়ে গেছে। জল খাও আর নিজের চোখের জল ভাবে নষ্ট করো না। নাও। কথাটা মনে রেখো, এই বাড়িটা তোমারও। কয়েকদিন আগে আসা একটা মেয়ের জন্য তুমি নিজের বাড়ি নিজের অধিকার ছেড়ে চলে যাবে? হ্যাঁ, এসো আমার কাছে, বসো বসো। একটু শান্ত হও, আমি আছি তো তোমার পাশে। কমল ছোট থেকেই এরকমই, একটু জেদি। এবার দেখবে যতক্ষণে তুমি বাড়ি পৌঁছবে ও সবকিছু ভুলে যাবে, তারপর তোমাকে সরিও বলবে। আপনি এত ফাস্ট কেন চালাচ্ছেন গাড়ি? আরে ওই তোমাকে ওই আমার জন্য কিছু মানুষ অপেক্ষা করছে, সেই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি চালাচ্ছি, যাতে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারো। কি হলো? টায়ার পাংচার। হে শিব ঠাকুর, কি করি এখন? অলরেডি প্র্যাকটিক্যালের জন্য দেরি হয়ে গেছে, আর এখন তো একে তো আমার দোকানে যেতে দেরি হচ্ছে, তার উপর তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। যতক্ষণে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে তুমি কি করে যেতে পারো? আরে বড় মা তো ভীষণ সরল, মনটা ভীষণ ভালো। আজ হয়তো বড় মা তোমার বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু তুমি তো জানো যে এর পেছনে কার হাত আছে? তোমার বান্ধবীর, তোমার বৌদির। একদম ঠিক চিনেছো তুমি ওকে। হ্যাঁ, কিন্তু আমার কথা কেউ বুঝতেই চাইছে না বৌদি। আমার এখানে থাকার আর কোনো মানেই নেই বৌদি, কেউ আমায় ভালোবাসে না। তাহলে তোমার এখন কি কর্তব্য? কেউ তোমার সম্পর্কগুলো নষ্ট করবে আর তুমি চুপচাপ দেখবে সেগুলো? বলো না, সব ঠিক করবে। কিন্তু আমি কি বা করতে পারি? তুমি সেসব নিয়ে ভেবো না একদম। আরে এই বাড়িটা তো আমারও। আমার ঠাকুরপো, আমার ভাসুর, আমার শাশুড়ি মা, আমার বড় মা, ওদের সবাইকে নিজের জালে জড়িয়ে নিয়েছে ওই মেয়েটা। আমিও এই সংসারটা বাঁচাতে চাই, আর তুমিও। আমরা দুজন একসাথে মিলে সব কিছু করতে পারবো। কিন্তু কিভাবে? বড় মায়ের কাছে কবিতাই হলো এখন সব থেকে ভালো মেয়ে, সেই ভুল ভাঙাতে হবে। আমি শুধু তোমাকে যেটা বলবো সেটাই তুমি করবে। করবে তো? হ্যাঁ বৌদি, আমি আমার মায়ের জন্য সবকিছু করতে পারি। মা কবিতাকে 3 মাসের সময় দিয়েছে না? ব্যাস 2 দিন, আর 2 দিন পর কবিতার মেডিকেল কলেজ যাওয়ার স্বপ্ন শুধু স্বপ্ন থেকেই রয়ে যাবে। এবার ওর জেদটার জেদ নেই, অন্য কিছু দেখছি, যেটা না তো ওর জন্য ঠিক আর না কবিতার জন্য।
অন্য টায়ারও নেই গাড়িতে, না হলে চেঞ্জ করে দিতাম। আপনাকে তো আরেকটা টায়ার রাখতে হতো। আরে তোমারও তো একটু তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল, রান্না করছিল। আরে এত ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল আমার, এবার কি করে পৌঁছবো? আর এখানে তো কোনো গাড়িও নেই। এই তো আমরা দুজন এবার পৌঁছে যাব। মানে তুমি তোমার কলেজে পৌঁছবে, আমি আমার দোকানে। আমার বন্ধু লাকি, পাড়ার বন্ধু লাকি। লাকি 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 ভাই, একটু দাঁড়া ভাই। কি হয়েছে দাদা? থ্যাংক ইউ। আরে তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? যাও গাড়ি থেকে নিজের বই খাতা নাও আর বাইকে এসে বসো। দিদি, দিদি তুমি এত চিন্তা করো না, তুমি তো ওকে ভালো করে চেনো। ও তো একটুতেই রাগ করে, আবার রাগ চলেও যায়। ও তো ঠিকই বলছে। আরে ওর চিন্তা তো ওইটুকুই যে আমি চকলেট পাইনি, তাহলে কবিতা কেন পাবে। আরে ওর ছেলে মানুষই, আর কিছু না। না না মা, এসব তো ছোটদেরকেই একমাত্র মানায়। আরে বিয়ে হয়ে গেছে ওর। আমার মনে হয়েছিল এটা, যে কোমল প্রশ্ন তুলবে, কিন্তু এইভাবে আমার তো ভয় হচ্ছে যে ও নিজের ক্ষতি না করে বসে। দিদি তুমি এইসব কিছু ভেবো না তো। আমি তো আমার সন্তানদের চিনি, এবার ওর জেদটা আর জেদ নেই, অন্য কিছু দেখছি, যেটা না তো ওর জন্য ঠিক আর না কবিতার জন্য। মিসেস কবিতা পোদ্দার, অর্ধেকটা ক্লাস শেষ হওয়ার পর তুমি এলে। ওই স্যার, আমি তোমাকে প্রথম দিনই বলেছিলাম আমি এক্সকিউজেস পছন্দ করি না, যাই হোক না কেন। কিন্তু আজকে সত্যি এটাই যে তুমি এখানে ক্লাসে লেট করে এসেছো, সেই জন্য আজকের প্র্যাকটিক্যাল ক্লাস তুমি অ্যাটেন্ড করতে পারবে না। প্লিজ স্যার, মিসেস কবিতা পোদ্দার, সুযোগ তাদেরই দেওয়া হয় যারা সুযোগকে সম্মান করে। কিন্তু আমার এটা মনে হয় না যে তোমার এই প্রফেশন, এই পড়াশোনার আর সময়ের জ্ঞান আছে। তুমি অনেকগুলোই অজুহাত দিতে পারো, কারণ তুমি বিবাহিতা। আমি এটা শুনেছি যে তুমি অনেক বড় পরিবারের বৌমা। তাহলে ডাক্তারের এই ট্যাগটা তুমি এখানে এসেছো তোমার নামের আগে বসাতে, যাতে সোসাইটিতে তোমায় সবাই সম্মান করে।
এটাই তোমার ইচ্ছে ছিল না? অ্যাম আই রাইট? কিন্তু তুমি কি এটা জানো যে তোমার জায়গায় যদি একটা অন্য স্টুডেন্ট হতো তাহলে সে একজন বড় ডাক্তার হতে পারত, অনেকের সেবা করতে পারত, আগে হ্যাঁ কন্ট্রিবিউট করতে পারত সোসাইটির দিকে। দেখো, আমি তোমায় এটা বলতে চাইনি, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। এরপর নিশ্চয়ই তুমি তোমার ফ্যামিলি প্ল্যান করবে, বা হয়তো ফ্যামিলির প্রেসারে এসে এই পড়াশোনাই ছেড়ে দেবে। আমার তোমাকে নিয়ে ডাউট ছিল, কিন্তু আজকে তোমার এই গাফিলতি দেখে আমি এটা বিশ্বাস করছি যে তুমি এই মেডিকেল কলেজের একটা সিট কিন্তু ওয়েস্ট করছো। সরি টু সে, কিন্তু তুমি ডাক্তার কোনোদিনও হতে পারবে না। তুমি নিজে এই বডিটাকে ডাইসেক্টে অ্যানালাইসিস করবে, কারো কোনো সাহায্য না নিয়ে। যেটাকে আমি অসম্ভব বলেছি সেটাকে তোমাকে সম্ভব করে দেখাতে হবে। আমার মনে হয় না এত বকা খাওয়ার পর ও এখানে টিকতে পারবে। বাহ, একদম মনের কথা বলেছেন। চলুন। তুমি কেন কুরেশি স্যারের মতো ব্রিলিয়েন্ট প্রফেসরের টাইম ওয়েস্ট করছো? এর মধ্যেই 14টা ক্লাস মিস করেছো তুমি, আর আজ প্র্যাকটিক্যাল। এত আনপ্রফেশনাল অ্যাটিটিউড এরকম প্রফেশনাল কলেজে। মিসেস কবিতা পোদ্দার, মানুষ যত তাড়াতাড়ি তার ভবিষ্যৎ বুঝে সেই রাস্তার দিকে হাঁটে তার জন্য সেটাই ভালো। তুমি একজন খুব ভালো স্টুডেন্ট, একজন স্টেট টপারও, কিন্তু বিয়ে করে তুমি সব থেকে বড় ভুল করেছ। বিয়ে আর মেডিকেল কলেজ দুটো কিন্তু একসঙ্গে সামলানো যায় না, ইম্পসিবল, খুবই কঠিন। কিন্তু অসম্ভব কখনোই নয় স্যার। আমি জানি যে আমার ভুল হয়েছে, কিন্তু আমার ভুলটা এত বড়ও নয় যে সেটা দেখে আমার ভাগ্য নির্ধারিত করা হবে। প্লিজ স্যার, এরকম বলবেন না যে আমি ডক্টর কখনোই হতে পারবো না। সবার মনে হয়েছিল, আমার পরিবারের লোকজনদেরও মনে হয়েছিল যে আমি সংসার আর লেখাপড়া একসঙ্গে সামলাতে পারবো না। কিন্তু আমি জানি যে আমি এটা করতে পারবো। স্যার, আমি ওকে ছোটবেলা থেকে চিনি। একটাই স্বপ্ন ওর জীবনে, ডক্টর হওয়া। বিয়ে হয়েছে কারণ বাড়ির লোক চেয়েছে। কিন্তু কবিতা স্যার, আপনি জানেন না কি অবস্থায় থেকে ও কলেজে আসছে। ওর কাছে 3 মাসের সময় আছে। যদি পরিবার আর পড়াশুনোকে ব্যালেন্স করতে পারে তবেই ও পড়তে পারবে স্যার। একটা কথা বলি, আমাদের সবার জীবনে কিন্তু সমস্যা থাকে। আমিও নিউজ পেপার বিক্রি করে আমি আমার পড়াশোনা কমপ্লিট করেছি, কিন্তু মনে রেখো আমি কিন্তু একটা এক্সকিউজ দিইনি। কিন্তু এটা নিয়ে আমি খুবই গর্বিত। একদিন আপনার আমার উপরেও গর্ব হবে স্যার। অনেক কষ্টে আমি এতদূর পৌঁছেছি, আর এখান থেকে আমার ফিরে যাওয়ার পথ নেই। আমাকে যে কোনো উপায় ডক্টর হতে হবে, আর খুব ভালো ডক্টর হতে হবে। আমার নামের শুরুতে ডক্টরের ট্যাগ লাগানো হবে বলে আমি ডক্টর হতে চাই না। আমি ডক্টর হব বলেই ডক্টর হতে চাই। এটা আমার কোনো শখ নয় স্যার, সেবা করতে চাই। আমার বয়স তখন 6 বছর। সেই থেকে আমি এই স্বপ্ন দেখেছি। আমি ডক্টর হবই স্যার। স্যার, আমি 14 দিনের ক্লাস মিস করেছি ঠিকই, কিন্তু আমি সেটা কভার আপ করব, অনেক পরিশ্রম করব। আর আমি গুড। আমি এরকম স্টুডেন্টদের খুব পছন্দ করি যাদের কিছু করার ইচ্ছে থাকে, কিন্তু শুধু কথায় বললে হবে না। সো লেটস সি। মনোজ, মিসেস কবিতা পোদ্দারের জন্য একটা
নতুন ডেড বডির ব্যবস্থা করো, এক্ষুনি নিয়ে এসো। হয়তো তুমি জানো না মিসেস কবিতা পোদ্দার, দেখো তোমার জন্য এই অ্যানাটমিক প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু এই প্রথম। তুমি আমাকে এক্সপ্লেন করো এই প্রসেসটা। আর অ্যানাটমিক প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য 8 জন করে স্টুডেন্টসদের গ্রুপ করা হয়, আর তারপর 10 থেকে 15 দিনের জন্য প্রত্যেক গ্রুপকে একটা করে বডি দেওয়া হয় অ্যানালাইজ আর স্টাডি করার জন্য। তাই সমস্ত স্টুডেন্ট প্র্যাকটিক্যাল গ্রুপে করে, কিন্তু তোমার কোনো গ্রুপ কিন্তু থাকবে না। এই অ্যাসাইনমেন্টকে শেষ করার জন্য তোমার কোনো পার্টনার থাকবে না। তুমি একা এই বডিটাকে ডাইসেক্টে অ্যানালাইসিস করবে, কারো কোনো সাহায্য ছাড়া। দেখো, যেটাকে আমি অসম্ভব বলেছি সেটাকে তোমাকে সম্ভব করে দেখাতে হবে। কিন্তু এইবার শুধু কথাই নয়, তোমায় কাজে করে দেখাতে হবে।